শুভ সকাল বন্ধুরা, একটি বৃষ্টি ভেজা সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। কয়েকদিন থেকেই বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকের বৃষ্টিটা না খুব বেশি। ঘুম থেকে উঠেই সকালে দেখি যে রাস্তায় জল জমে গেছে, রাস্তা দিয়ে জল যাচ্ছিল। এত বৃষ্টি হয়েছে রাতে। কাল রাত্রি মোটামুটি 12টা থেকে বৃষ্টিটা নেমেছে আর এখনও হয়ে যাচ্ছে। দেখো, পরিষ্কার হওয়ার তো কোনো লক্ষণই নেই আকাশ। আমার মনে হয় এই বৃষ্টিটা বিকেল পর্যন্ত কন্টিনিউ হবে দেখে মনে হচ্ছে। তো যাই হোক, এখন কাজকর্ম শুরু করতে হবে, কারণ বৃষ্টি পড়ছে বলে তো আর চুপচাপ বসে থাকা যাবে না। আজকে ভেবেছিলাম খিচুড়ি খাবো, যেহেতু বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পড়লেই জানি না কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে আমার খুব। শুধু আমার নয়, সবারই এটা হয় হয়তোবা। এবার চাটা খেয়ে নেওয়া যাক, তা না হলে ঠান্ডা হয়ে যাবে একেবারে। এমনিতেই কিছুটা ঠান্ডা হয়েই গেছে। অনেকক্ষণ থেকে চা করে এনে এখানে রেখে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। আর এই যে দেখো, রিজুর বাবা চা খাচ্ছে, সেও বৃষ্টির দিকে তাকিয়ে আছে, কারণ জানালা দিয়ে বৃষ্টি দেখতে কার না ভালো লাগে। এবার চলে এলাম রান্নাঘরে এসে দেখো, একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম খিচুড়ি করব আজ, কিন্তু তারপর চিন্তা করলাম যে সকালে খিচুড়ি খাবে কিন্তু দুপুরে আর সেই খিচুড়ি খাবে না, তখন আমাকে আবার ভাত করতে হবে। আর ভাতের সাথে তো আমাকে অন্যান্য পদ করতে হবে 2-3 রকমের। আর খিচুড়ির সাথে তো পাঁপড় ভাজা, তারপর তরকারি বা বেগুন ভাজা, খিচুড়ি এইসব করলেই হয়ে যায়, তাই না? তো ভাতের সাথে তো আর তা করলে চলবে না, অন্য কিছু রান্না আমাকে করতেই হবে। তাই আমি প্ল্যানটা আবার চেঞ্জ করলাম যে না, খিচুড়ি রাতে করব, এখন ভাতই করি। তো সেটাই বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, দুধ গরম করে রিজুকে দিয়ে দিলাম এখানে। আর রিজু কি বলছে বলো তো, আমি বললাম যে সকালে উঠেই তুমি খেলতে বসে গেছো আর এইদিকে কার্টুন চালিয়ে রেখেছো, তোমার পড়া নেই? তখন বলছে যে মা, আর 2 দিন তারপরেই তো স্কুল খুলে যাবে, আর 2 দিন আমাকে একটু শান্তিমতো কার্টুন দেখতে দাও। তো আমি আর বাধা দিলাম না, দেখুক, তারপরে কার্টুন দেখা হয়ে গেলে তারপর না হয় পড়তে বসবে। আমি আবার চলে এলাম রান্নাঘরে এসে ডালটা নামিয়ে নিয়েছি, সেটা ফোড়ন দেবো। আর এদিকে মাছের মাথা বের করে রেখেছি ফ্রিজ থেকে। আর এইদিকে দেখো, ইলিশ মাছ আছে, জল দিয়ে রেখেছি একটু, জলটা একটু পরে আমি ছাড়িয়ে নেব, কারণ ইলিশ মাছ ভাপা করব আজ। এই দেখো, ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে আর ইলিশ মাছটাও ধুয়ে নিয়েছি আমি। এখানে একটু মাছের তেলও রাখা আছে, দেখো, সেটা ভাজা করব। আর মাছগুলো দিয়ে আমি ভাপা করব, ইলিশ মাছ ভাপা বা সর্ষে ইলিশ দুটোই বলা যায়। তো সেটা করব। রিজুর বাবা অনেক দিন থেকে বলছিল যে ইলিশ মাছ একটু ভাপা করবে, তো সর্ষে বাটতে হবে জন্য আমার ঝামেলা লাগছিল, আমি করছিলাম না। আজকে একটু কাজটা কম আছে, ছুটির দিন, তো আজকে করব। যতটুকু মাছ রান্না করব আমি নিয়ে নিয়েছি এখানে, আর বাকিটা না ফ্রিজে তুলে রেখেছি। আর এখানে দেখো, সর্ষে, কাঁচা লঙ্কা আর তার সাথে একটু নুন দিয়ে নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। আর এতগুলো সর্ষে বাটা কিন্তু আমি মাছে দেব না, আমি কিছুটা ফ্রিজে রেখে দেব। আর দেখো, আমার সর্ষেটা পেস্ট করা হয়ে গেছে, আমি পরিমাণ মতো মাছের ওপরে নিয়ে নিয়েছি, তার সাথে হলুদ নিয়েছি, নুন দিয়েছি, আর দিয়ে দিলাম সর্ষের তেল। আর নুনটা না আমি অল্প দিলাম, কারণ সর্ষের মধ্যে কিন্তু নুন আগে থেকে অল্প দেওয়া আছে। আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে, কারণ এই সর্ষেটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া ছিল, বেটে নিয়েছি সর্ষের সাথে, যার জন্য আমি 4টে দিয়ে দিলাম, তা না হলে বেশি ঝাল হয়ে যেতে পারে। এবার আমি ভালো করে মাছের সাথে মশলাটা মিশিয়ে নেব। এইভাবে তো আমি ইলিশ ভাপা করি, এই যে যেভাবে করছি তোমরা দেখছো, আরেকভাবেও করা যায়। এই যে টিফিন বক্সের মধ্যে মাছগুলো যে দিয়ে দিচ্ছি আমি মাখিয়ে, সেটা না করে টিফিন বক্সের মধ্যে একটা কলাপাতা বিছিয়ে দেই, তারপরে অন্য বাটিতে মশলাটা মাখিয়ে মাছের সাথে সেই মাছগুলো সেই কলাপাতার ওপরে দিয়ে দিই, তারপর ওপর থেকে আরেকটা কলাপাতা সুন্দর করে দিয়ে ঢেকে দিয়ে, তারপরে টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে যেভাবে আজকে করব ভাপাটা সেইভাবেই করি, শুধু কলাপাতাটা দিয়ে দিই ভেতরে, তাতে করে এত স্বাদ হয় সেটা খেতে। কিন্তু আজকে এত বৃষ্টি পড়ছে যে কলাপাতা কেটে আনা আজকে আর সম্ভব হবে না, কারণ সেটা কাটার জন্য তো জঙ্গলে যেতে হবে। আর এই বৃষ্টির মধ্যে জল চারিদিকে, জঙ্গলে কি যাওয়া যায় বলো? তাই এভাবেই আজকে করে নিলাম। যদি সম্ভব হয় আমি আরেক দিন ইলিশ ভাপা করব আর কলাপাতার মধ্যে করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর তাছাড়া ইলিশ ভাপা সবাই করে, সবাই জানে এটা কিভাবে করতে হয়। আসলে দেখানোর এটাই উদ্দেশ্য যে আমরা তো এক একজন এক একভাবে কাজ করি, একই কাজ বিভিন্ন লোক কিন্তু বিভিন্নভাবে করে। তো আমি ধরো মাছটা এইভাবে রান্না করি, আরেকজন হয়তো আরেকভাবে করে আমার থেকে, তার পদ্ধতিটা হয়তো অনেকটা সহজ।
তখন আমি তার কাজটা দেখে শিখে নিতে পারি যে কিভাবে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি কাজটা শেষ করা যায়, তাই না? রান্নাটা আমি বসিয়ে দিলাম, আর দেখো গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, মানে আগুনের আঁচটা খুবই কম করে দিয়েছি যাতে ধীরে ধীরে রান্নাটা হয়। আর এইদিকে দেখো আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে অল্প তেল দিয়েছি ইলিশ মাছের তেলটা ভাজা করব বলে। আর এখানে যে সর্ষেটা বেটেছিলাম সেটা একটা বক্সের মধ্যে করে আমি ফ্রিজে রেখে দেব। আর এটার মধ্যে একটু তেল মিশিয়ে রেখেছি যাতে করে সেটা তেতো না হয় আর অনেক দিন ভালো থাকে। এইদিকে দেখো মাছের তেলটা আমার ভাজা প্রায় হয়ে এসেছে, আর একটু হবে এটা, তারপরে আমি এটা নামিয়ে নেব। আর দেখো এই যে কমপ্লিট হয়ে গেছে, এটা কড়াইতেই থাকুক আপাতত। খেতে বসার সময় একবারে খাওয়ার পাত্রে তেলটা নিয়ে নেব, আর কড়াইটা আমি নামিয়ে দেব ধোয়ার জন্য। আর এইদিকে দেখো খুলে একটু দেখছি যে জলটা শুকিয়ে গেছে নাকি। জলটা যদি আবার শুকিয়ে যায় তাহলে হয়তো সেটা রান্নাটা ভালো হবে না, তাই আমি একটু দেখে নিলাম খুলে, আবার এটা ঢাকা দিয়ে রাখবো। আর টিফিন বক্সটা না খুলে মাছগুলো উল্টেও দেওয়া যায়, আমি আর সেটা করলাম না কারণ সেটার আর প্রয়োজন নেই। আমি এবার এই দিকে চলে এসেছি। এই যে বারান্দার যে জামাকাপড়গুলো দেখলে সেগুলো সব ঘরে এনে দিলাম, আর গোপাল সোনার জামাকাপড়গুলোও ঘরে তারে মেলে দিলাম, ফ্যানটা চালিয়ে দিলাম। তা না হলে এগুলো বাইরে থাকলে না শুকাবে তো নাই, উপরন্তু আবার ভিজে যাচ্ছে বৃষ্টির জলে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি চলে গেছিলাম স্নানে, স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকের পুজো কিন্তু রিজুর বাবা দিয়েছে, আমি দেইনি। আমি এসে ঠাকুর প্রণাম করলাম আর প্রসাদটা তুলে নিলাম। এবার চলে এলাম খেতে দেওয়ার জন্য রান্নাঘরে। আর রান্নাঘরে এসে প্রথমেই মাছের যে টিফিন বক্সটা সেটা আমি খুললাম, দেখি মাছের কি অবস্থা। এই যে দেখো কি সুন্দর হয়েছে, তাই না? বেশ ভালো লাগে এইভাবে করলে। অনেকে আবার না টিফিন বক্স ভাতের ভেতরে দিয়ে দেয়, অনেকে আবার হাঁড়ির ওপর যে কাঁঠাল চালার যে চালনি আছে সেটা বসিয়ে তার উপরে টিফিন বক্স বসিয়ে করে, সেটাও শুনেছি। দেখো রান্নাটা কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে আর খেতেও কিন্তু ভালো হয়েছিল। ওপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের যে কোনো জিনিসের মধ্যে কাঁচা সর্ষের তেল দিলে একটু সেটা গন্ধটা আরও বেশি ভালো লাগে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে অনেক সময় পার হয়ে গেছে। এবার হয়ে গেছে সন্ধে, আর আমি সন্ধে প্রদীপ দিয়েছি এইমাত্র, তোমাদেরকে একটু ঠাকুরঘরটা দেখিয়ে দিলাম। এবার আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেই প্রথমে আমি ম্যাগি বানিয়ে নিয়েছি একটু স্যুপ স্যুপ করে। আর রিজুকে এটা দিতে যাচ্ছিলাম, ভিডিও করতে গিয়ে দেখো আমার কি দশা হয়েছে। ম্যাগির বাটি যে কাত হয়ে গেছে সেটা আমি খেয়ালই করিনি, আর স্যুপটা কি হয়েছে ট্রের মধ্যে পড়েছে। ভাগ্যিস একটা ট্রে নিয়েছিলাম নিচে, তা না হলে তো এই পাকাতে পড়তো, আবার সেগুলো আমাকে মুছতে হতো, খাটনি আরও বেড়ে যেত। যাই হোক, রিজুর খাওয়া হয়ে গেছে। রিজু এখন যাচ্ছে টিউশন পড়তে, বৃষ্টিটা এখন একটু কমেছে তাই ও যাচ্ছে টিউশন পড়তে, তা না হলে হয়তো পাঠাতেই পারতাম না আজকে। আর দেখো আমি কিন্তু গোপাল সোনাকে শয়নে দিয়ে দিয়েছি। আর এই যে প্রদীপ আর ধূপকাঠিটা জ্বলছে, এটা যতক্ষণ জ্বলতে থাকবে ততক্ষণ আমি এই ঠাকুর ঘরটা বন্ধ করব না। এটা জ্বলে শেষ হয়ে যাবে, তেলটা শেষ হলেই তো প্রদীপটা বন্ধ হয়ে যাবে, মানে নিভে যাবে, তখন আমি ঠাকুরঘরটা বন্ধ করে দেব। এবার আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো এই যে বাসনগুলো, এগুলো আমাকে এখন মুছতে হবে। মুছে তারপর যেখানে বাসনগুলো রাখি সেখানে রেখে দেব। আর রান্নাঘরটা আজকে আমার কিন্তু একবারেই নোংরা হয়ে আছে, একদম পরিষ্কার করিনি। কারণ আজকে আমার না একটু একটু মাথা ব্যথা করছিল। ওই যে তোমাদেরকে বলেছি বেশি বৃষ্টি থাকলে মাথা ব্যথা করে, বেশি গরম থাকলেও মাথা ব্যথা করে, তো সেই জন্যই আজকে আমার হয়তো মাথা ব্যথা হয়েছে। আর মাথা ব্যথার জন্য না বিকেলে ঘুমিয়ে পড়েছিলাম, এডিটিং করতে করতে ঘুমিয়ে পড়েছি, বুঝতেই পারিনি কখন সন্ধে হয়ে গেছে। রিজু যখন টিউশন যাবে তখন আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে তারপরে যে কাজগুলো করলাম তোমরা তো দেখতেই পেলে। এবার পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা এবার একটু পরিষ্কার করে নেব, কিছুটা পরিষ্কার করব, যতটুকু পারা যায় সম্ভব হয় আমার পক্ষে, আর বাকিটা কাল দিদি এসে পরিষ্কার করে দেবে।
আমার রান্নাঘরটা গোছাতে গোছাতেই দেখো রিজু টিউশন থেকে চলে এসেছে। তাহলে তোমরা বুঝতেই পারছো আমার কতটা টাইম লেগেছে এই কাজগুলো করতে। আসলে না শরীরটা কিছুতেই চলছে না, ভালো লাগছে না, তাই কাজগুলো খুব আস্তে আস্তে করছি। এখন আমি কাটছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো চালের গুঁড়ো দিয়ে ভাজা করব ডালের সাথে খাওয়ার জন্য। বেসন থাকলে বেসন দিয়ে করতাম, বেসন দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো সেটা যেহেতু নেই তাই চালের গুঁড়ো দিয়েই করে নেব। মিষ্টি কুমড়োগুলো আমার কাটা হয়ে গেছে। আমি দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি, বেশি বড় করিনি। এবার এটা চালের গুঁড়ো দিয়ে আমি ভাজা করে নেব। আর বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।